অনেক সময় অনেক টাইপের এয়ারড্রপ থেকে থাকে যেগুলো আপনারা জয়েন করেন, বাট কি অ্যাড্রেস দেবেন বুঝতে পারেন না। যেমন এগুলো লেখা আছে যে আপনাদের বিএসসি অ্যাড্রেস দিতে হবে। তো মূলত বলে থাকে এয়ারড্রপে যে আপনাদের কি অ্যাড্রেস দিতে হবে কোন এয়ারড্রপে। যেমন এটা বিএসসি, এটাতেও বিএসসি, তো এরকম অনেকগুলো থাকে যেগুলো টিআরএক্স দিতে হয়। যেমন আমি এখানে সার্চ করে আপনাদের যদি দেখাই টিআরএক্স, তো দেখেন এখানে বলছে টিআরএক্স অ্যাড্রেস দিতে, বা অনেকে আবার ইথিএইচ লেখা থাকে, তো এরকম অ্যাড্রেস দিতে বলা হয়। বাট আপনারা বুঝতে পারেন না যে আসলে কী অ্যাড্রেস দেবেন ওখানে। তো মূলত সেটা নিয়ে ভিডিও। তো এই সবগুলো করার জন্য আপনারা জাস্ট সিম্পলি আপনাদের প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সার্চ দেবেন বিটগেট লেখে, বিটগেট সার্চ দিলেই বিটগেট, এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জার। আর একটু নিচে আসলে দেখবেন বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট যেটা সেটা যাবেন, বা আপনারা চাইলে ডিরেক্ট বিটগেট ওয়ালেট লিখেও সার্চ দিতে পারেন। দেন ওপেন করবেন, আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটটা নামাতে পারেন বা ম্যাটামাস্ক নামাতে পারেন, বাট এটা সবচেয়ে ইজি। এখানে আপনারা সব ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। সিম্পলি এখানে আসবেন, আসার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাই দেবো পুরো ভিডিও প্রসেস হচ্ছে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এই আসলেন, দেন আপনাদের মাঝে যে যেরকম থাকবে সেটা দেখাই দিই। তো এইরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো দেন এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট। তো ক্রিয়েট ওয়ালেট আপনারা ক্লিক করে দেবেন। এই 12 এটা সিলেক্ট করতে পারেন বা 24 এটা সিলেক্ট করতে পারেন। নিচে যেটা আছে এটা যেন সিলেক্ট করেন না, এটা কিন্তু সবগুলো ওয়ালেট সাপোর্ট করে না। তো 12 বা 24 যেটা মেমোরি লেখা আছে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর জাস্ট আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন এরকম কিছু লেখা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, কারণ অনেক সময় সিকিউরিটি কারণে এটা কালো হয়ে থাকতে পারে। এইরকম একটা ওয়ালেট দেবে যেখানে 100+ মেইন নেট আছে দেখাচ্ছে ওরা। তো আমি আলোটা একটু বাড়াই দিই। ওকে, দেন দেখবেন এখানে লেখা থাকবে ব্যাকআপ। তো ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পর ক্লিক করার পর কনফার্ম করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে কিছু শব্দ দিবে। যদি 12 সিলেক্ট করেন তাহলে 12টা শব্দ দিবে, যদি 24 সিলেক্ট করেন তাহলে 24টা শব্দ দিবে। তো এই টাইপের যতগুলো ওয়ালেট আছে সবগুলোই কিন্তু এরকম শব্দ দেয় বা ওয়ার্ড দেয়। তো ওয়ার্ডগুলো স্ক্রিনশট হোক, আপনারা চাইলে সেটা কপি করে হোক বা হাতে লিখে হোক, তো সেভ রাখবেন। দেন নেক্সট করবেন বা অনেক সময় লেখা থাকে নেক্সট, অনেক সময় লেখা থাকবে ব্যাকআপ। ব্যাকআপে ক্লিক করে দেবেন। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাকে মিলাতে বলতেছে 11 নম্বরটা, 10 নম্বরটা আর 4 নম্বরটা। তো যেটা আপনারা যেই স্ক্রিনশটটা রাখছেন বা আপনারা কোথাও লিখে রাখবেন, তো ওটা দেখে দেবেন। তো 11 নম্বরটা আমার এখানে কী ছিল, সিলেক্ট। তো 11 নম্বরটা সিলেক্ট ছিল, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন 10 নম্বরটা ছিল বাউন্স, 4 নম্বরটা ছিল ইউজ। দেন কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দিলে দেখেন ওয়ালেটের পাশে থেকে কিন্তু আমার ব্যাকআপ লেখাটা চলে গেছে, ব্যাকআপ লেখা গায়েব। দেন আপনারা আসবেন ওয়ালেটে, নিচে দেখেন, নিচে কিন্তু দেখতে পাবেন, মেবি আমি আগে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন ওয়ালেট লেখা আছে, তো ওয়ালেটে ক্লিক করবেন। আবার অনেক সময় কিছু এয়ারড্রপ দেওয়া হয় যেগুলো আপনাদের বলা হয় যে আপনারা আপনাদের ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর দেখবেন নিচে ডিসকভার লেখা আছে, এটা হলো ডিসকভার লেখা। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের ওই যে লিঙ্কটা দেওয়া, লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে বাকি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেন আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সিলেক্ট আছে অল মেইন নেটস। তো এখানে ক্লিক করবেন। করার পর যদি কোনো নতুন মেইন নেট অ্যাড করতে বলা হয় তাহলে জাস্ট অ্যাডেড মেইন নেটে ক্লিক করবেন, করে নতুন কোনো মেইন নেট আপনারা কানেক্ট করতে পারেন, যেমন টন হোক যেটাই হোক, বা যেমন এখানে দেখেন প্লাটন নামে একটা আছে, সেটা আমি অ্যাড করে নিতে পারবো, এভাবে অ্যাড করে নিতে পারবেন। অথবা যদি সার্চ না আসে তাহলে দেখেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কাস্টম আরপিসি যেটা দিয়ে দেবো, নেটওয়ার্ক নেম দিয়ে দেবো, সেইন আইডি দিয়ে দেবো। দেন আপনারা এদের এখানে টোকেন নামটা কী হবে সেটা আমরা দিয়ে দেবো, বা আপনারা চাইলে এটা অপশনাল রাখতে পারেন। দেন যেগুলো অপশনাল সেগুলো অনেক সময় মানে এগুলো বেশিরভাগ সময় আমরা দেই না, কারণ আপনাদেরও দিতে হবে না, কোনো প্রবলেম নেই। দেন আপনারা কনফার্মে ক্লিক করে কিন্তু এই নেটওয়ার্কটাও অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ মাল্টিপল নেটওয়ার্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এটাই ওয়ালেটটা কেন নামাতে বললাম, এই ওয়ালেটটা নামাতে বললাম কারণ যদি আপনাদের এয়ারড্রপের বা কোনো জায়গায় যদি বলা হয় যে বিএসসি অ্যাড্রেস দিবেন, তাহলে জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা সিম্পলি দিয়ে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ, আর কোনো কিছু দিতে হবে না। বা যদি বলে ইভিএম তাহলে ওটাই দিতে হবে। যদি বলে ইথেরিয়াম, দেখেন ইটিএইচ যেটা ইথেরিয়াম, দেখেন অ্যাড্রেস কিন্তু আমি যদি রিসিভে ক্লিক করি দেখেন অ্যাড্রেস কিন্তু আমাদের সেম অ্যাড্রেস। যদি এরকম উল্লেখ করে দেওয়া থাকে কোনো নাম যে বিএসসি ইথেরিয়াম, তাহলে ওই নামে আপনারা সার্চ দিতে পারেন। তো জাস্ট সিম্পলি এখানে আসবেন, যেহেতু অল মেইন নেট সিলেক্ট আছে, তো এখানে দেখেন
সার্চ বার, তো সার্চ বারে ক্লিক করে যদি বিএসসি বলে তাহলে বিএসসি লিখে সার্চ দেবেন। তো বিএসসি লিখে সার্চ দিলে আপনাদের এখানে আসবে না, কারণ বিএসসিটা শুধু আলাদা, এটা কিন্তু বিএসসির নাম একটা। তো আপনারা এখানে সার্চ দেবেন বিএনবি লিখে, বিএসসির ক্ষেত্রে এটা শুধুমাত্র সার্চ দিলেও দেখবেন যে একই অ্যাড্রেস, সেম অ্যাড্রেস। দেখেন এই অ্যাড্রেস লাস্টে 82 অ্যাড্রেস। আর যদি ইথেরিয়াম বলা হয় তাহলে ইথেরিয়াম লিখে সার্চ দেবেন, ইথেরিয়াম সেম অ্যাড্রেস। বিএসসি ইথেরিয়াম এই দুটো থাকলে সেম অ্যাড্রেস দিবেন, বা ইভিএম লেখা যদি থাকে তাহলে সেম অ্যাড্রেস দিবেন, অথবা যদি লেখা থাকে মেটামাস্ক অ্যাড্রেস তাহলে এই অ্যাড্রেস দেবেন। যদি লেখা থাকে যে ইয়ে বিএনবি অ্যাড্রেস তাহলে এটা দিবেন। আর যদি বলে বিপি 20 তাহলে এটা, যদি বলে ইআরসি 20 এটাই দিবেন। যতক্ষণ না আপনাদের আলাদা করে কোনো আলাদা নেটওয়ার্কের নাম বলেছে, যেমন টন যদি বলে তাহলে এখানে সার্চ দিলে কিন্তু আপনার টন অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখেন টন আলাদা অ্যাড্রেস, টন কিন্তু শুরু হয়েছে ইউকিউ দিয়ে, টন অ্যাড্রেসটা ঠিক এইভাবে শুরু হয়। যদি আবার বলে টিআরএক্স তাহলে টিআরএক্স লিখে সার্চ দিলে একটা ওয়ালেটে টিআরএক্স লিখে সার্চ দিলে টিআরএক্স অ্যাড্রেসটা পেয়ে যাবেন। যদি বলে সোল তাহলে সোল লিখে সার্চ দিলেই সোলটা পেয়ে যাবেন, বা সোলো না বললেও এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই হলো ব্যাপার। তো এটা মূলত ছিল ভিডিও। আবার তাছাড়া অনেক সময় অনেক অ্যাড্রেস আলাদা অ্যাড্রেস থাকতে পারে, যেটা আমরা বলে দেবো। তো আপনারা বুঝতে পারতেছেন যে কোথায় কোন অ্যাড্রেস দেবেন। যদি বলে ম্যাটিক তাহলে ম্যাটিক লিখে সার্চ দিলে এখানে ম্যাটিকটা পেয়ে যাবেন। দেখেন ম্যাটিকটা কিন্তু চলে আসছে। ঠিক সেমভাবে যেই অ্যাড্রেসে বলা থাকবে সার্চ দিলে পেয়ে যাবেন। শুধুমাত্র বিএসসি বলা থাকলে আপনাদের এখানে সার্চ দিতে হবে বিএনপি লিখে, বা আপনারা চাইলে সরাসরি ইথেরিয়াম অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ডিরেক্ট। আর টিআরএক্স, সোল, সলোনা বা ফ্যান্টম অ্যাড্রেস যদি বলে তাহলে ফ্যান্টম আর সলোনা কিন্তু সেম। ফ্যান্টম যদি বলে তাহলে কিন্তু পাবেন না এখানে সার্চ দেয়, কারণ ফ্যান্টমের হলো সোল অ্যাড্রেস। সোল লিখে সার্চ দিলে এখানে পেয়ে যাবেন সোল, SOL সোল। অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে আপনারা টোকেন সিলেক্ট করে রাখছেন, ডেফি বা এনএফটি বা টুলস না, সরাসরি টোকেন সিলেক্ট করে রাখে সার্চ দেবেন, তাহলে কিন্তু টোকেনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি টোকেনটার উপর ক্লিক করবেন, রিসিভে ক্লিক করবেন, অ্যাড্রেস কপি করবেন, আর যেখানে অ্যাড্রেস দিতে হবে সেখানে অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন। তো এটুকুই কাজ। আশা করি বুঝতে পারছেন যে কোথায় কোন অ্যাড্রেসটা দিতে হবে। তার ভিডিওটা লং করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।